এখন আমরা দেখব অনুশীলনের কাজ। প্রথমে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর, উপযোগ কি? ২, ভোগ ও ভোক্তা বলতে কি বোঝায়? ৩, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়? ৪, চাহিদার সংজ্ঞা দাও এবং চাহিদাটির বিধি কি? ৫, বাজার চাহিদা রেখা কি? ৬, যোগান বিধিটি কি? তাহলে চলো আমরা এগুলোর উত্তরগুলো দেখি। অনুশীলনের সংক্ষিপ্ত উত্তর দেখার আগে আমরা দেখি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আর এর উত্তর। প্রথমে দেওয়া আছে, দেখো, উপযোগ। উপযোগ একটি মানসিক ধারণা। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। ২, ভোগ। অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বলা হয় ভোগ। ভোক্তা, কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে বলা হয় ভোক্তা। মোট উপযোগ, কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। প্রান্তিক উপযোগ, অতিরিক্ত এক একক দ্রব্য বা সেবা ভোগ করতে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। চাহিদা, ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যের দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে বলা হয় চাহিদা বা ডিমান্ড। চাহিদা বিধি, চাহিদার সাথে সাথে দামের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চাহিদা বিধির বা সূত্র অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। তারপরে আছে, দেখো, যোগান। অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক বা সামর্থ্য থাকে তাকে বলা হয় যোগান। অতএব বিক্রেতা বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে অর্থনীতিতে আমরা বলি যোগান। যোগান বিধি, দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বাড়ে আর দাম কমার সাথে সাথে দ্রব্যের যোগানের পরিমাণও কমে যায়। অতএব দাম ও যোগানের পরস্পর যে সম্পর্ক সমমুখী। দাম যেদিকে পরিবর্তিত হয় যোগানও সেই দিকেই পরিবর্তিত হয়, অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণও হ্রাস পায়। তারপরে আছে ভারসাম্য দাম ও বাজারের পরিমাণ। ভারসাম্য দাম ও পরিমাণ বাজারের একটি সাধারণ দৃশ্য হলো ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে দর কষাকষি করা। ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে আর বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে সে দ্রব্যটি বিক্রয় করতে। ক্রেতা আর বিক্রেতার মধ্যে এই দর কষাকষি নিয়ে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বা বিক্রয় করা হয় যেখানে চাহিদা আর যোগান পরস্পর সমান হয়, অর্থাৎ যে দামে দ্রব্যটির চাহিদা ও যোগান সমান থাকে তাকে বলা হয় ভারসাম্য দাম। আর ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা বেচা হয় তাকে বলা হয় ভারসাম্যের পরিমাণ। এ ছিল এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর দেখি। ১, উপযোগ কি? উত্তর দেখো, অর্থনীতিতে একটি বহুল ব্যবহৃত মৌলিক ধারণা হচ্ছে উপযোগ। সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতা বোঝায়। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। এখানে উপযোগ ভালো মন্দের সাথে বা ন্যায় অন্যায়ের সাথে জড়িত থাকে না। উপযোগ একটি মানসিক ধারণা। ২, ভোগ ও ভোক্তা বলতে কি বোঝায়? সাধারণ কথায় ভোগ বলতে কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তা নিঃশেষ করা বোঝায়, কিন্তু মানুষ কোনো দ্রব্য একেবারে নিঃশেষ বা ধ্বংস করতে পারে না। ব্যবহারের মাধ্যমে দ্রব্যের রূপান্তর ঘটে মাত্র। তাই অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্য উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলা হয়। ভোক্তা, যে ব্যক্তি ভোগ করে থাকে তাকে আমরা বলি ভোক্তা, অর্থাৎ কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে
তাকে বলা হয় ভোক্তা। 3, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়? মোট উপযোগ কোন দ্রব্যের বিভিন্ন একক হতে যে পরিমাণ দ্রব্য উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে একজন ভোক্তা যে অতিরিক্ত পরিমাণ উপভোগ লাভ করে তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তারপরে দেখো দেওয়া আছে 4 নম্বরে, চাহিদার সংজ্ঞা দাও আর চাহিদা বিধিটি কি? সাধারণ অর্থে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় চাহিদা। অর্থনীতিতে নিছক আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয় না, বরং ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। তাহলে চাহিদা বিধি কি? যে বিধির সাহায্যে দাম ও চাহিদার মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা বিধি। কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদা বাড়ে, আর দাম বাড়লে চাহিদা কমে। দ্রব্যের দাম ও চাহিদার এই নিয়মই হলো চাহিদা বিধি। 5 নম্বর প্রশ্নটি দেখো, বাজার চাহিদা রেখা কি? কোন সমজাতীয় দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে যে চাহিদা রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় বাজার চাহিদা রেখা। ব্যক্তিগত চাহিদা সূচি যোগ করে যেমন বাজার চাহিদা সূচি পাওয়া যায়, তেমনি বিভিন্ন ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখাগুলো যোগ করে বাজার চাহিদাও পাওয়া যায়। এই রেখার সাহায্যে বাজারে উপস্থিত কোনো দ্রব্যের চাহিদার সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই ছিল 5 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বরে দেখো, যোগান বিধিটি কি? যে বিধির মাধ্যমে দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক নির্দেশ করা হয় তাকে বলা হয় যোগান বিধি। অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলেও দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, আর দাম হ্রাস পেলে যোগানও হ্রাস পায়। দাম ও যোগানের মধ্যে এই ক্রিয়াগত সম্পর্ককে বলা হয় যোগান বিধি। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব অনুশীলনের বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বরে দেওয়া আছে দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো। 2, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন প্রক্রিয়াটি বর্ণনা করো। 3, দুইজন ভোক্তার কাল্পনিক চাহিদা সূচি এবং একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করো। 4, একটি কাল্পনিক যোগান সূচি থেকে বাজার রেখা অঙ্কন করো। 5, চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণের বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখি। এখানে প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, তারপরে চিত্রের মাধ্যমে এটা দেওয়া আছে, নিচে দেওয়া আছে দেখো আমের পরিমাণ হচ্ছে একক, আর প্রান্তিক উপযোগ ও দাম দেওয়া আছে উপরে। আর এখানে নিচে দেওয়া আছে যে চিত্র কি বোঝানো হয়েছে, যে প্রথমে এ থেকে A1 পর্যন্ত উপযোগ তথা প্রান্তিক উপযোগ লাভ করে, এর জন্য আমরা 5 টাকা দাম দিই। তারপরে ভোগ বাড়ার সাথে সাথে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম BB1, CC1, DD1, E1 প্রান্তিক উপযোগ লাভ করা হয়। তোমরা এইভাবে সবগুলো একটু দেখে নিবে, আমি স্লাইড করে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর, একটি চাহিদা সূচি থেকে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। প্রথমে এখানে কিছু কাল্পনিক চাহিদা সূচি দেওয়া আছে, নিচে এর দাম দেওয়া আছে। দেখো কাল্পনিক চাহিদা সূচি, চালের দাম প্রতি কেজি হচ্ছে 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 4 টাকা। আর এখানে চাহিদার পরিমাণ হচ্ছে 20 কেজি, 40 কেজি, 60 কেজি, 80 কেজি। এটা দিয়ে এখানে চাহিদার পরিমাণ, নিচে দেওয়া আছে চাহিদার পরিমাণ, আর উপরে দেওয়া আছে দ্রব্যের দাম যে ছিল টাকায়। আর এখানে নিচে এই চিত্রের বর্ণনা তুলে ধরা হয়েছে। তোমরা এটা একটু দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। 3 নম্বর দেখো, দুজন ভোক্তার কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করো। এখানে বাজার চাহিদা রেখা কি তার একটা সম্পূর্ণ ধারণা দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ে নিও। তারপরে দেখো দেওয়া আছে বাজার চাহিদা সূচি, তারপরে এখানে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে প্রথম ভোক্তা, দ্বিতীয় ভোক্তা, তারপরে বাজার চাহিদার পরিমাণ।
চিত্র থেকে কি বর্ণনা করা হয়েছে এখানে সেই বর্ণনাটা ভালো করে লিখে দেওয়া হয়েছে। চার নম্বর প্রশ্নটি ছিল একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। এখানে যোগান সম্পর্কে ছোট করে ধারণা দেওয়া হয়েছে, তারপরে কাল্পনিক যোগান সূচি এখানে মান দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো যোগানের দাম এখানে টাকায়, আর এখানে হচ্ছে কুইন্টালে পরিমাণ। নিচে দেওয়া আছে যোগানের পরিমাণ কুইন্টালে, আর পাশে হচ্ছে দ্রব্যের দাম টাকায়। দিয়ে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে যে প্রতি একক যদি দ্রব্যের দাম 10 টাকা হয় তাহলে আমাদের যোগানের পরিমাণ হবে 10 টাকা, 40 টাকা হলে যোগানের পরিমাণ 40 টাকা। নিচে এই চিত্রের বর্ণনা তুলে ধরা হয়েছে। পাঁচ নম্বরে দেওয়া আছে দেখো চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণের বিষয়টি ব্যাখ্যা করো। প্রথমে দেওয়া আছে যে ভারসাম্য দাম কি এবং ভারসাম্যের পরিমাণ কি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে চাহিদা ও যোগানের পরিমাণ কুইন্টালে হিসাব দেওয়া হয়েছে, আর এই পাশে দেওয়া হয়েছে দ্রব্যের দাম টাকায়। তারপরে এখানে চিত্রটি তুলে ধরা হয়েছে, আর নিচে এখানে এই চিত্রের বর্ণনা করে দেওয়া হয়েছে। বর্ণনাটি একটু দেখে নাও। এই ছিল সংক্ষিপ্ত আর বর্ণনামূলক প্রশ্নের উত্তর।